ভেনামি চিংড়ি চাষ করে কিভাবে আরও বেশি লাভবান হতে পারবেন চিংড়ি চাষিরা, তার পথ দেখাচ্ছে কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা। এই সংস্থার উদ্যোগে সম্প্রতি চিংড়ি চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেনামি চিংড়ির চাষ এখন খুবই লাভজনক ব্যবসা, তবে বেশ কয়েক বছর ধরে দেখা গিয়েছে চিংড়ি চাষিরা অজ্ঞতাবশত মিনারেল অথবা খাবার বেশি দিয়ে ফেলছিলেন পুকুরে। सर आज यहाँ पर क्या हो रहा है, इस बारे में कुछ बोल रहे हैं? ये हमने आज दो प्रोग्राम हैं। एक श्रिम्प फार्मर्स कन्क्लेव जो हम वेस्ट बंगाल के लिए स्पेसिफिकली कर रहे हैं ताकि फार्मर्स को अवेयरनेस करवा सकें कि नई टेक्नोलॉजीज नई चीज़ें क्या हैं, क्योंकि आजकल श्रिम्प में थोड़ा सा कॉस्ट का प्रॉब्लम है और हमारी कोशिश है श्रिम्प हाई क्वालिटी और लेस कॉस्ट में प्रोड्यूस हो। तो उसके लिए आज हमने एक नया फीड रिलीज़ किया चिंगड़ी प्लस। অজ্ঞতাবশত চিংড়ি চাষিরা বেশি পরিমাণে মিনারেল অথবা খাবার দিয়ে ফেলছিলেন পুকুরে, ফলে অনেক সময় খড়ও উঠছিল না তাদের। এই সমস্যার ফলে অনেক সময় ক্ষতির মুখে পড়ছিলেন কৃষকরা। ফলে কৃষকদের এই চিংড়ি চাষের জন্য কম খরচে কি করে বেশি উৎপাদন করা যায় সে বিষয়ে আলোকপাত করার প্রয়োজন হয়ে পড়ে। এ নিয়ে সিবার বিজ্ঞানীরা ও ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকরা কৃষকদের একটি প্রশিক্ষণ দিয়েছেন। এই কর্মশালার পাশাপাশি পুকুর থেকে জাল দিয়ে চিংড়ি তোলা হয়। চাষিরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজন আছে কি নেই না জেনে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মেডিসিন বা বেশি করে ফিড ইউজ করে। তো সেইগুলোকে চাষিদের কিন্তু একটু মানে জাগতে হবে, যেগুলো আমরা প্রয়োজন না হলে আমরা ইউজ করবো না, ব্যবহার করবো না। তো সেই অর্থে এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যথেষ্ট করার ফলে কী হচ্ছে পুকুরে কিন্তু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বেশি পরিমাণে ফিড দিয়ে দিচ্ছে না জেনে, তাতে করে রোগের প্রাদুর্ভাব আরও বাড়ছে। এদিন সিবার পক্ষ থেকে চিংড়ি চাষের প্রয়োজনীয় একটি বিশেষ খাবার চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে, যার ফলে চাষের খরচ কমার পাশাপাশি চিংড়ির বৃদ্ধি ভালো হবে বলে জানান সিবা কাকদ্বীপ শাখার প্রধান বিজ্ঞানী দেবাশিস দে। এই প্রশিক্ষণ পেয়ে খুশি চিংড়ি চাষিরা, তারা এবার এই ব্যবসায়ে লাভের মুখ দেখবেন বলে মনে করছেন তারা। কৃষকরা জানিয়েছেন বেশ কয়েক বছর ধরে তারা বিভিন্ন কারণে ক্ষতির মুখে পড়ছিলেন, তবে এই প্রশিক্ষণ পাওয়ার পর তারা সেই ক্ষতির হাত থেকে রেহাই পাবেন বলে জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।